দুঃখের জায়গা থেকে কথাগুলো এখন ওপেন করতে হইতেছে। শুনেন, আপনি যদি এটাকে চাকরি মনে করেন, এই জায়গাটাকে যদি চাকরি মনে করেন, তাহলে আপনি কি? হ্যাঁ, চাকর। আমি যদি এটাকে চাকরি মনে করি, তাহলে আমি কি? চাকর। আর চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে, এটা শরীয়তের মাসালা, জায়েজ নাই। চাকরের পিছনে কেউ নামাজ পড়তে পারবে না। আবার চাকরের পিছনে যেমন নামাজ পড়তে পারবে না, চাকরের জন্য মাসালা আছে, চাকর ইমামতি করতে পারবে না। তাহলে এটা চাকরি না, এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। তা আল্লাহর দায়িত্ব যদি হয়ে থাকে, আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে ইমাম বানায় এখানে পাঠাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আমাকে ইমাম মানতে পারেন, তো সমাজ ব্যবস্থা আমাকে ইমাম মানতে আপনার সমস্যা কোথায়? আপনি মসজিদে ঢুকলে আমাকে ইমাম মানেন, মসজিদের বাইরে গেলে আরেকজনকে ইমাম মানেন, এই দ্বিমুখী আচরণকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো মুনাফিকের আলোচনাই তো চলতেছে। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে? মুনাফিক। মুনাফিক কে? এ আমার মতো লেবাসদারি, এ টুপি আছে, এ দাঁড়িয়ে সব আছে, এটাই তো মুনাফিক। রাসূলুল্লাহ আবু জাহেলের সঙ্গে কোন শত্রুতার কোন কারণ ছিল না, একটাই কারণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি আল্লাহর রাসূল, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে আমাকে, তোমাদের শান্তির জন্য, আমার নিজের জন্য নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য প্রেসিডেন্ট রাজা বাদশার মতো ব্যাংকে এত হাজার কোটি টাকা, বউয়ের 300 জোড়া স্বর্ণের জুতা কিচ্ছু নিয়ে তিনি কবরে যান নাই। তাইলে জিহাদ রাসূল করেছেন, ৭৮টা যুদ্ধ হয়েছে, শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, দেশান্তরিত হয়েছেন, জেল খেটেছেন, এগুলো সব জিহাদের ফল। এখন জিহাদ করার জন্য একটা কর্মসূচি লাগবে, এমনি এমনি হবে না। মাত্র এরাদা করছেন জিহাদ করবেন, কর্মসূচি লাগবে। 1 নাম্বার ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জিহাদ। এই কর্মসূচি আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল উম্মাহকে দিয়ে গেছেন, সারা জীবন লড়াই করেছেন এই কর্মসূচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে আল্লাহ এই কর্মসূচি দান করেছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ।